আজকে ফের আরেকটা নতুন জব রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ইন্ডিয়ান নেভি এসএসসি অফিসার রিক্রুটমেন্ট 275টা পোস্ট আছে। অনলাইন রেজিস্টার বিগিনিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর চেক ডিটেল 2017 পোস্ট, মানে 2017-এর জন্য ঠিক আছে পোস্টটা ওপেনিং হয়েছে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি এসএসসি অফিসার। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান নেভি এসএসসি অফিসার 2026-এর রিক্রুটমেন্ট, মানে 2026-এর যে রিক্রুটমেন্টটা সেটা মানে স্টার্টিং হচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্গানাইজ করেছে এটা ইন্ডিয়ান নেভি। আর পোস্ট যেটা শর্ট সার্ভিসেস কমিউনিকেশন অফিসার, মানে এসএসসি যেটাকে বলছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 275টা। অ্যান্ড মোট অ্যাপ্লিকেশন মানে কি করে অ্যাপ্লাই করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইনে। অ্যান্ড রেজিস্টার ডেট 25 জুন থেকে 27 জুলাই 2026 পর্যন্ত, মানে এখনো প্রায় 1 মাস আছে। ঠিক আছে, আজকে থেকে 1 মাস এখন আছে। কোর্স কমিউনিকেশন কনসেনসিন জুন 2027। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে বিই, বিটেক, পিজি ডিগ্রি, এমবিএ, এমসিএ, এটিসি। ঠিক আছে, এখানে জেন্ডার ম্যারিড অ্যান্ড আনম্যারিড দুটোই হবে। ঠিক আছে, মেন ওমেন দুটোর জন্যই আছে। আর এখানে বলছে সিলেকশন প্রসেস শর্ট লিস্টিং এসএসবি ইন্টারভিউ, একটা এক্সাম হবে অ্যান্ড তারপরে একটা ইন্টারভিউ হবে, দেন মেডিকেল টেস্ট হলে ব্যাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়াল জব স্যালারি যেটা আছে সেটা হলো 1020 পার মান্থ অ্যাপ্রক্স, মানে এটা জয়নিং এ দিচ্ছে। তোমাকে তুমি ভাবতে পারছো মানে কতটা মানে বেশি, মানে যেটাকে 10 লেভেল পে বলা হয় এটাকে। ট্রেনিং লোকেশন ইন্ডিয়ান নেভি একাডেমি এনআইএ, কেরালাতে হবে। ঠিক আছে, কি আজমেলা যেখানে, ওদের ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবে তোমরা। দেন তারপরে কি বলছে এখানে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 25-এ স্টার্ট হবে, 25 জুন, মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে থেকে। আর 27 জুন 2026-এ শেষ হবে, মানে 1 মাস এখনো টাইম আছে। ডেট, ঠিক আছে, কোর্স 2027 জুন পর্যন্ত চলবে, 1 বছর তোমাদের কোর্স চলবে। ঠিক আছে, তারপরে দেখছো 275টা এসএসসি অফিসার ভ্যাকেন্সি, যেটা প্রথমে বলেছিলাম আমি। এইখানে দেখো তোমাদের যেটা কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি। তো ঠিক আছে, এখানে 90টা প্রথমে ভ্যাকেন্সি, যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা বলছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ মেন ওমেন দুটোই, ম্যাক্সিমাম 10 ভ্যাকেন্সি ফর ওমেনদের জন্য মাত্র 10টা। ঠিক আছে, একদম ম্যাক্সিমাম। আর এখানে দেখতে পাচ্ছে পাইলট, যে জাহাজ চালাই। ঠিক আছে, এখানে 25টা আছে পাইলটের জন্য, যেটা ম্যাক্সিমাম মেন ওমেন দুজনেই, বাট ম্যাক্সিমাম মানে 3টাই ভ্যাকেন্সি, মানে 3টাই সিট আছে যেটা মহিলারা পাবে। ঠিক আছে, তারপর হলো নাভেল এয়ার অপারেশনস অফিসার, যেটা 18টা সিট আছে, তার মধ্যে মেন ওমেন দুজনে। আর 3টে সিট পাবে ওমেন, মানে মহিলাদের জন্য 3টাই সিট ম্যাক্সিমাম। ঠিক আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার 15টা সিট, তার মধ্যে মেন ওমেন দুজনেই সমান সমান করে নিবে। দেন লজিস্টিক 10, যেটা, আর এটা হলো মেন ওমেনদের জন্য মাত্র 2টো সিট এখানে আছে লজিস্টিক্সে। ওকে, তারপরে নোবেল এখানে দেখতে হচ্ছে এনএআইসি, সেটা হলো মেন ওমেনদের জন্য 14টাই সিট আছে টোটাল। তারপরে হচ্ছিল এডুকেশন, যাদেরকে শিক্ষাই করে তাদের 26টা আছে। দেন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেলদের 9টা আছে মেন ওমেন। অ্যান্ড সাবমারিন টেক ইঞ্জিনিয়ার অনলি মেন 5টা আছে, অনলি মেন 5টা। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল, যেটা সার্ভিসেস জিএস যাকে বলা হয়, মেন ওমেন দুটোই। আর 4টা ভ্যাকেন্সি আছে যেটা ফর ওমেনদের জন্য। সাবমারিনটেক ইলেকট্রিক্যাল অনলি ফর মেন, যেটা 8টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আর এখানে হলো নোবেল কনস্ট্রাক্টর 32টা আছে। ঠিক আছে, যেটাকে ম্যান ওমেন দুজনেই, বাট 5টা থাকবে শুধুমাত্র ওমেনদের জন্য। ঠিক আছে, তারপরে আমরা নিচে চলে আসি। আম, এখানে দেখতে পাচ্ছ তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, বিই বিটেক। দেখতে পাচ্ছি ইন ডিভিশন ইন মিনিমাম, যেটা 60% মার্কস ম্যান্ডেটরি, মানে 60% মার্কস লাগছেই। তুমি দেখে নাও সবগুলোতে, পাইলটেও সেম 60% মার্কস মিনিমাম। ওকে, মিনিমাম। দেন এখানে আরেকটা জিনিস যেটা বলছে, মিনিমাম 60% মার্কস ইন ইংলিশ ইন ক্লাস 10 or 12। ঠিক আছে, এটাও আমাদেরকে দেখতে হবে। আরেকটা এখানে যেটা প্রথমে বলছিলাম, এনএও অফিসার যেটা ছিল, সেটা হলো বিটেক বিই দুটোই লাগছে, এখানেও 60%, সবগুলোতে কিন্তু 60% করে লাগছেই। ঠিক আছে, সব। তারপরে এখানে চলে আসো এয়ার ট্রাফিক কন্ট্রোলার,
এটিসি, এখানেও বিটেক বি এনি 60 মার্কস করে লাগছেই, ঠিক আছে? সব জায়গাতে লজিস্টিক সেম, এখানেও বিই বিটেক, ঠিক আছে? আর এখানেও বিই বিটেক, সবগুলোতে অ্যাকচুয়ালি সবগুলোতে বিই বিটেক। এখানে একটা চলে এসছে এমএসসি বা এমএ, মিনিমাম 60%, ঠিক আছে? বা ইন বিএসসি, এটা হলো এডুকেশন মানে পড়ানোর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? হিস্টোরি এমএ মানে মাস্টার অফ আর্টস, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা পড়ানোর জন্য। তারপরে চলে আসলো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জিএস, যেটা বলেছিলাম তখন, সেটাও সেম এখানে আছে। কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, সব অ্যাকচুয়ালি এখানে বিই বিটেকদেরই সব ইঞ্জিনিয়ার সাইড। অ্যান্ড সাবেন্টেক ইঞ্জিনিয়ার সেম ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জিএস, মানে সেম এটার মতনই সব ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি লাগবে, ঠিক আছে? তারপরে দেখতে হচ্ছে সবগুলো তোমরা দেখে নাও। আর তারপরে চলে আসো এজ লিমিট। এজ লিমিট কিন্তু বর্ন মানে জন্ম হতে হবে এর আগে, ঠিক আছে? 2002 জুন 2002 এর আগে থেকে, সরি আগে না, 2002 থেকে 2008-এর মধ্যে জন্ম নিতে হবে, তাহলে এটা হবে। পাইলট সেম 2003 থেকে 2008-এর মধ্যে। এন্ড নেভি, সরি নেভাল এয়ার অফিসার যেটা আছে, এটাও 2003 থেকে 2008-এর মধ্যে। তারপরে দেখতে পাচ্ছি 2002 থেকে 2006-এর মধ্যে। তারপরটা লজিস্টিক্স, যেটা 2002 থেকে 2008-এর মধ্যে। দেন এডুকেশন 2002 থেকে 2006, ঠিক আছে? 2002 থেকে 2006-এর মধ্যে জন্ম হতে হবে। তারপরে এখানে চলে আসলো যেটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, যেটা জিএস, ঠিক আছে? ইলেকট্রিক্যাল 2002 থেকে 2008-এর মধ্যে হতে হবে। এটা হবে 2002 থেকে 2008। নেভাল কনস্ট্রাক্টর, যে মানে নেভি মানে যেগুলো বানাই, ঠিক আছে? তারপরে চলে আসো, তারপরে এখানে চলে আসো, এখানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স, যেটা লাইসেন্স পাবে সেটা হলো 2002 থেকে, যদি বর্ন বিটুইন এর মধ্যে মানে জন্ম হতে হবে 2002 থেকে 2008-এর মধ্যে, ঠিক আছে? এনসিসি ক্যান্ডিডেটস উইল বি গিভেন রিল্যাক্সেশন 5%, মানে 5% করে মার্কস ওরা তারা ছাড় পাবে এসএসবি সাবজেক্ট টু, ওকে? তারপরে নেভি, আর্মি, এয়ারফোর্স সবগুলোতে কিন্তু বি বি গ্রেডের হতে হবে। বি গ্রেডের হলে 5% করে ছাড় পাচ্ছে, ঠিক আছে? তারপরে চলে আসবেন নিচে অফিসার 5 জুন থেকে, যেটা অ্যাপ্লিকেশন স্টার্টেড, যেটা আজকে থেকে বললাম অলরেডি, প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি। এবার দেখো স্টেপ ফিল নেভি, মানে স্টেপস, কি কি স্টেপে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ফার্স্ট হলো ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, ফার্স্ট জয়েন্ট নেভি, যেটা আছে আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে আগে ভিজিট করতে হবে। সেখানে ওপেন করে তারপরে রেজিস্টার ইয়োর সেলফ, তোমার সব কিছু লগ ইন করতে হবে, ইমেল আইডি, নেম, মোবাইল নাম্বার সব কিছু দিতে হবে। দেন পার্সোনাল ডিটেলস, তোমার যে পার্সোনাল ডিটেলস, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মানে সব কিছু অ্যাকচুয়ালি। ফিল এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি কোন কোন কোয়ালিফিকেশন, কত মার্কস পেয়েছো, কোন কোন স্ট্রিম নিয়েছো তুমি, সেগুলো, ঠিক আছে? তারপরে সিলেক্ট ব্রাঞ্চ, মানে কোন ব্রাঞ্চে তুমি অ্যাপ্লাই করতে চাও, তুমি চুজ করবে সে যে উপরে যেগুলো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি প্লেস মানে ভ্যাকেন্সি ছেড়েছে যেগুলো, সেগুলো, ঠিক আছে? তুমি সিলেক্ট করে নিলে দেন আপলোড ডকুমেন্ট, যেগুলো যেগুলো ডকুমেন্ট ওখানে তুমি দেবে প্রুফ হিসাবে, সেগুলো ফের আপলোড করতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছ তোমরা মার্কশিট আপ টু 7 সেমিস্টার 7th and 7th সেমিস্টার রেগুলার বিটেক কোর্স, রেগুলার এটা, ঠিক আছে? অ্যান্ড ডেট অফ বার্থ প্রুফ হিসাবে 10 বা 12-এর সার্টিফিকেট, বা তুমি অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে? 10-এর অ্যাডমিট দিতে পারো। সিজিপিএ, যেটা বিইএ বিটেক হয় ফর্মুলা, ঠিক আছে? অ্যান্ড মার্চেন্ট নেভি সার্টিফিকেট, মার্চেন্ট নেভি মানে যেটা তুমি ওখানে কোর্স কমপ্লিট করবে সেটা একটা সার্টিফিকেট যেটা দেবে সেটা। এনসিসি সার্টিফিকেট, যারা যারা এনসিসি করে থাকবে তাদের জন্য এনসিসি সার্টিফিকেট, যেটা 5% রিল্যাক্স দেয়, মার্কস ছাড় দেয়, ঠিক আছে? তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ, মানে তোমার এখনকার যে পাসপোর্ট সাইজ ফটো, মানে এখনকার তুমি যেমন আছো সেরকম, ছোটবেলা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে বলছে ভেরিফাই ডিটেলস, সবগুলো ডিটেলস ডবল ক্লিক অল, মানে সবগুলো ভেরিফাই করে নেবে ডিটেলস। দেন সাবমিট করে দেবে অ্যাপ্লিকেশনটা। তারপরে মানে তুমি একবার চেক করে নেবে পুরো ভেরিফাই ডিটেলস, মানে তুমি পুরোটা একবার চেক করে নিলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন সাবমিট করলে, ঠিক আছে? টেক প্রিন্ট আউট, সেটা যেটা সাবমিট করবে, তারপরে তোমাকে একটা ফর্ম করা হবে, যেটা ফিল আপ করবে, সেটা পুরোটাই দিবে, সেটাকে প্রিন্ট করে রাখবে, ঠিক আছে? ডকুমেন্ট যেগুলো লাগবে তোমার দেখে নাও এখানে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার,
পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটা তোমাকে প্রথমে বললাম, যেটা এখনকার বর্তমানের, ঠিক আছে। তারপরে ম্যাট্রিক্সের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা অ্যাকচুয়ালি বললাম আমি, ক্লাস 10 ও 12 এর মার্কশিটস, ঠিক আছে। আর অল সেমিস্টার আপ টু 5th and 7th সেমিস্টার, বিই অ্যান্ড বিটেকে যারা থাকবে অ্যাকচুয়ালি, তাদের সেগুলো মার্কশিট দিতে হবে। ডিগ্রি পসিবল সার্টিফিকেট, একটা সার্টিফিকেট দিতে হবে। দেন সিজিপিএ ফর্মুলা, মানে অ্যাকচুয়ালি ভালো সিজিপিএ যাতে থাকে সেটা যথেষ্ট ভালো। অ্যান্ড নেভি মার্চেন্ট নেভি সার্টিফিকেট যারা কোর্স কমপ্লিট করে থাকবে, অ্যান্ড এনসিসি সার্টিফিকেট, এগুলো তো প্রথমে বললাম, এগুলো তো লাগবেই, ঠিক আছে। তারপরে স্ট্র্যাটেজি মানে এক্সাম প্যাটার্ন কি করে হয়, ঠিক আছে। ফার্স্ট হলো অ্যাপ্লিকেশন উইল বি স্টার্টেড বেসড অন নর্মালাইজ মার্কস, ওকে, অবটেন বাই ক্যান্ডিডেটস ইন ডিগ্রি, ঠিক আছে। মানে ফার্স্ট একটা নর্মালি একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে। এক্সাম দেওয়ার পর সেটা, তারপরে একটা ইন্টারভিউ, যারা যারা এক্সামের পর সিলেক্ট হবে, একটা মার্কস ভালো নাম্বার পাবে, তারা ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়ে যাবে। দেন ইন্টারভিউ হয়ে গেলে কিন্তু মেডিকেল, আর মেডিকেল হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো চান্স, অপরচুনিটি একটা তোমাদের জন্য, একটা ভালো জায়গায় জব পাওয়া, যেটা স্টার্টিং তোমাদেরকে দেখে যে 1,20,000 থেকে স্টার্টিং, মানে 10 লেভেল, মানে পেমেন্ট ভাবতেই পারছো তোমরা যে কতটা ভালো হতে পারে স্টার্টিং, ঠিক আছে। গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ক্যাটাগরি বি বিটেক, যেটা বললাম প্রথমেই, পোস্ট গ্রাজুয়েট যারা থাকবে, ক্যান্ডিডেট এসসি এমএ, যারা এমটেক, মানে অ্যাকচুয়ালি যারা এডুকেশন সাইডে যাবে তাদের জন্য এটা বিশেষ করে, ঠিক আছে। এই দেখো তোমাদেরকে যেটা বারবার করে বলছিলাম আমি, 1,20,000 পার মান্থ অ্যাপ্রক্স, মানে এর থেকেও বেশি, এটা তোমার স্টার্টিং 10 লেভেল পেয়ে, ঠিক আছে, যেটা আমি প্রথমে বলেছিলাম আমি। অ্যান্ড অ্যালাউড করবে এত, পোস্ট সাকসেসফুল অ্যামাউন্ট, মানে সবগুলো এগুলো এক্সট্রা করে অ্যাডিশনাল, মানে তুমি তো এটা পাচ্ছই, 1,20,000 পাচ্ছ, তার সাথে যদি পাইলট অ্যালাউন্স 31,000, মানে কত হয় টোটাল 51,000, 1,51,000, মানে প্রায় সবগুলোতে দেখো 31,200, মানে 50, 31,250 সবগুলোতে, মানে তোমার অ্যাপ্রক্স স্টার্টিং এ 1,50,000 টাকা পেয়ে যাচ্ছ তুমি এইখানে, ঠিক আছে। তারপরে এগুলো জাস্ট সিম্পল কোশ্চেন অ্যান্সার, এগুলো তোমরা দেখতে পাচ্ছ তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে নাও, রেজিস্টার করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। দেন সত্যি একটা খুব ভালো অপরচুনিটি তোমাদের জন্য, যে এত সুন্দর একটা জব পাচ্ছ স্টার্টিং এ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 1,20,000 টাকা। খুব কম না কিন্তু জিনিসটা, ঠিক আছে। থ্যাংক ইউ।